নবীদের পরেই সবচেয়ে দামি সিদ্দিকগণ। সিদ্দিকদের ভেতরে সবচেয়ে দামি জামাত হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জামাতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য ইমানের নমুনা বানাইছেন। সাহাবীদের ইমানের মতো ইমান আনতে আল্লাহ পাক আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম তো আল্লাহর রসুলের হাতে গড়া ছাত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া ছাত্র। তারা পরশ পাথরে পরশে ধন্য। সাইয়্যিদুল মুরসালিন নামক পরশ পাথর, সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বরের পরশে তারা ধন্য। এই কারণে সাহাবায়ে কেরামের জামাতে সাহাবা, পুরা জামাতে সাহাবাই উদুল এবং সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে পাশ করা মুমিন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। আল্লাহ পাক নিজে সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা গ্রহণ করেছেন এবং সাহাবীরা সবাই পাশ করেছেন। আল্লাহ পাক সাহাবীদেরকে ঈমানের সনদ প্রদান করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই কারণে আল্লাহ পাকের চাওয়া হলো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের অনুকরণ হবে। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, আমার সাহাবীদের আলোচনা করো, সমালোচনা নয়। যারা সাহাবীদের সমালোচক হয়ে যায়, সাহাবীর দুশমন হয়ে যায়, নবীজি বলে তারা আমার দুশমন, কারণ সাহাবীরা আমার সাহাবী। আর যারা সাহাবায়ে কেরামের প্রেমে পড়ে যায়, নবীজি বলেন তারা আমার প্রেমে পড়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর রাসূল বলেন, যারা আমার সাহাবীর দুশমন তারা আমার দুশমন, আর যারা আমার সাহাবীদের ভালোবাসে তারা কেমন যেন আমাকেই ভালোবাসে। সাহাবায়ে কেরামের ঈমানের উপমা আল্লাহর রাসূল দিয়েছেন। নবীজি বলেন, আমার প্রত্যেকটা সাহাবীর ঈমান হলো তারকাতুল ঈমান, তারকার মতো ঝকঝকে ঈমান সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, সাহাবীরা তারকার মতো। সাহাবীদের যে কোনো একজনকে যদি সারা দুনিয়া অনুসরণ করে, যে কেউ অনুসরণ করবে সে হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। এই কারণে উম্মতের ভেতরে সাহাবিয়ত জিন্দার মেহনত করা, এই মেহনতটা এক সময় মুজতাহিদিন ফকিহ উলামা হযরতগণ করেছেন। চার মাযহাবের আইম্মায়ে কেরাম মুজতাহিদিনগণ মাযহাব প্রতিষ্ঠার মাধ্যমে আসলে উম্মতের মধ্যে সাহাবীদের রংকে প্রতিষ্ঠা করেছে। চার মাযহাবের সকল আমলগুলোই সাহাবায়ে কেরামের আমলের বর্ণনা। যেমন আমাদের হানাফি মাযহাব, আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফিকহের
জীবন্ত লিখিত বর্ণনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় ফকিহ যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় সিদ্দিক আবু বকর, সাহাবায়ে কেরামের মধ্যে ফারুক, হযরত ওমর, সাহাবায়ে কেরামের মধ্যে ফকিহ সবচেয়ে বড় ফকিহ আফকাহুস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু হুরায়রা, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহটাকে হানাফি মাযহাবের মাধ্যমে উম্মতের কাছে পেশ করেছেন। এই সাহাবায়ে কেরামের রং মাযহাবের আইম্মায়ে মাযাহিব ওনারা যেমন জমিনে ফিট করার মেহনত করেছেন, শেষ সময়ে 1200 বছর পরে 1300 বছর পরে এসে এই ভারতবর্ষে সাহাবায়ে কেরাম এবং মাযহাবী রং, সাহাবী রং জমিনের মানুষকে উপহার দেওয়ার জন্য উলামায়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সাহাবীদের নমুনার ঈমান জিন্দার মেহনতকে শুরু করেছে। নবীদের ভেতরে যে সিফাতগুলো ছিল সেগুলো সাহাবীদের ভেতরে ছিল। যেমন আমাদের নবীজির সিফাত আর সাহাবীর সিফাত আল্লাহ পাক একসাথে বর্ণনা করছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নবীজির সাথী যারা সাহাবী তারা, এদের সবার একটা গুণ, নবীজিরও এই গুণ, সাহাবীদেরও এই গুণ, আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা কুফরের বেলায় বড় শক্ত। সাহাবীরা এরকম ইমানদার ছিলেন না যে রহমান ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হয়, আল্লাহ রাজি থাকে শয়তানও নারাজ না হয়, এইরকম নীতির ইমানদার সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরামের পরে দেওবন্দিয়া, তাদের ভেতরেও আশিদ্দাউ আলাল কুফারের রং আছে। সাহাবীরা যেমন কখনো কুফরকে, শিরককে, বিদআতকে, বদদীনীকে প্রশ্রয় দেয় না, উম্মতের উলামায়ে দেওবন্দ যারা, মাদ্রাসার কওমি মাদারিসের হালকার উলামা যারা, তারা বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না, কখনো প্রশ্রয় দেয় না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মসজিদে নববীতে ঢুকলেন। তিনি মসজিদে নববীতে যা দেখে মসজিদে নববীর ভেতরে একদল লোক জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় তাদের ধরলেন, যা বললেন, এই সূর্য উদয়ের পরে এই সময়ে জামাতের সাথে তোমরা কোন নামাজ আদায় করো? তোমরা কি ফজরের নামাজ কাজা করতেছ নাকি? ওরা বললেন, না, ফজর মসজিদে নববীতে জামাতে পড়েছি, এখন আর একটা নামাজ জামাতে পড়তেছি। কোন নামাজ জামাতে পড়ো? ইশরাকের নামাজ জামাতে পড়ি। সালাতুল ইশরাক আল্লাহর রাসূলের শিখানো এক ফজিলতপূর্ণ নামাজের নাম। কেউ যদি সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, মহান রব্বুল আলামিন 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তার গোলামকে
উমরা কবুল হজ উমরার সওয়াব আল্লাহ পাক দান করে। কিছু কিছু আমল দিয়া, আমলগুলো ছোট কিন্তু সওয়াব বড়। যেমন সন্তান যদি মুহাব্বতের সাথে মা বাবার চেহারা দেখে, নজরে নজরে কবুল হজের সওয়াব জমা হয়। গরিব মানুষ যদি ইশরাকের নামাজ পড়ে, বাইতুল্লাহ যাইতে পারে না, তো সূর্য উদয়ের পরে উযু কইরা 2 রাকাত নামাজ যদি দরিদ্র কোনো বান্দা আদায় করে, তাহলে সে কেমন যেন বাইতুল্লাহ জিয়ারত করে সব পায় ফেলে। আল্লাহর রাসূল বলেন, এই 2 রাকাত নামাজের মাধ্যমে রবের কাছ থেকে হজ উমরার সওয়াব লওয়া যায়। অবশ্যই এটা ফজিলতপূর্ণ নামাজ, কিন্তু এই নামাজটা আল্লাহর নবী জামাতে পড়েন নাই, একা একা পড়ছেন। জুমার নামাজ জামাতে পড়তে হয়। কেউ যদি জামাত না পায়, আমি ঘরে একা একাই জুমার নামাজ পড়বো, এটা শয়তান। একা একা পড়লে জোহর পড়তে হবে 4 রাকাত, আর যদি মসজিদে যায় পড়ে কয় রাকাত? আপনারা শুনেন, মসজিদে কয় রাকাত শুনেন না, আপনারা পরে শুনেন। মসজিদে কয় রাকাত শুনেন নাই? বুবা বুবা হাত পা আছে কিছু? হাত পা থাকলে হাত তো উঠান তো দেখি। হাত হাত ওঠান, হাত আছে? হাত আছে? হাত ভালো? নারায়ণ চান তো দেখি, ভালোই তো। কান ভালো? মুখ ভালো? মুখ ভালো ভালো হলে বুঝান তো, জোরে কন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত ভালো। এখন কোন জুমার নামাজ মসজিদে কয় রাকাত পড়ে? 4 রাকাত না 2 রাকাত? 2 রাকাত। জামাতে তো 2 রাকাত পড়ছে, একজনে জামাত পায়নি, এখানে আমিও জমা পড়ব 2 রাকাত না। তুমি 2 রাকাত পড়তে পারবে না, কারণ জামাতে পড়লে 2 রাকাত, একা একা এখন পড়বা তো 4 রাকাত। যেটা জামাতে নবী যেমনে পড়েছে ওইটা জামাতে সেমনে পড়তে হয়। ফজরের নামাজ জামাতে 2 রাকাত পড়ছে, ইশরাক 2 রাকাত পড়বি জামাতে? ইশরাক একা একা পড়ার নামাজ, আওয়াবিন একা একা পড়ার নামাজ, জামাতের নামাজ নবীজি একা পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইশরাকের নামাজ সারা জনম নবীজিরে দেখছি একা একা পড়তে, তোরা এটা জামাতে পড়স, 27 জন বেশি সব তো জামাত। ফরজ নামাজে না জামাতে 27 গুণ, তো ইশরাকের নামাজ জামাতে 27 গুণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এতটাই কঠোর, তিনি সাথে সাথে হাতে পাথর নিলেন, পাথর নিয়ে বললেন, নবীর যুগে যেই জামা গায়ে দিতাম এখনো সেই জামা গায়ে দিই, লাম তুখলা, জামা এখনো পুরান হয় নাই, ছিঁড়ে নাই, নষ্ট হয় নাই। নবীর যুগে যে বর্তনে খাবার খেতাম এখনো ওই বর্তনে খানা খাই, লাম তুকসার, এখনো আমার খাবারের প্লেট ভাঙে নাই। আর তোরা নবীর আমলের তরিকা ভাঙতে চাস, ইশরাকের একা একা নামাজটা জমাতে পড়তে চাস, আমার হাতে পাথর দেখছস, পাথর মায়েরা মদিনার বাইরে পাঠায় দেবো তোদেরকে। তার মানে কুফুরের বেলায় শক্ত, অন্যায়ের বেলায় শক্ত। এই দেশের আলেমরা অন্যায়ের বেলায় শক্ত, বাউলরা যখন ইমানের খেলাফ, আল্লাহর শানের উপরে যখন আক্রমণ করেছে, নবীর শানে আক্রমণ করেছে, তখন দেওবন্দিরা নীরব নাই, তারা আওয়াজ করে বলেছে, বাউলদেরকে শাস্তি প্রদান করো। নাস্তিকদের শাস্তি চেয়েছে, কারণ আশিদ্দাউ আলাল কুফার। আর আমাদের দেশের রাজনৈতিক দলের প্রধান হইয়া সেই মুনাফিক মার্কা, সেই বাউলদের পক্ষ অবলম্বন করেছে।
আশিদ্দাউ আলাল কুফার, এই দেওবন্দিরা কাদিয়ানির বিরুদ্ধে কথা বলে। কিছুদিন পূর্বেও সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়াত আন্তর্জাতিক মহাসম্মেলন হলো। ঢাকা শহর নবী প্রেমিকদের সয়লাব হলো। সেখান থেকে দাবি উত্থাপিত হলো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। কারণ এই দেওবন্দিরা কুফরের বেলায় সত্য, তোমরা যারা রাজি রহে রহমান আর খোশ রহে শয়তান, আল্লাহরেও রাজি করতে চাও, মোদিরেও খুশি করতে চাও, আল্লাহরেও রাজি করতে চাও, আমেরিকাকেও খুশি করতে চাও, এইভাবে ইমানদারির বাণিজ্য চলে না, চলে না। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আপসে তারা শিরো শক্কর, আপসে তারা একে অপরের জন্য জান কুরবান। কুফরের সাথে দুস্তি নাই, নিজেদের ভিতরে দুশ্মনী নাই। সাহাবায়ে কেরামের আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের জীবনে ইবাদত বন্দেগী এত বেশি, তাদের দিকে তাকাইলেই দেখা যায় তারা নামাজের সিজদায় আছে, রুকুতে আছে, তারা ইবাদতে আছে, বন্দেগীতে আছে। বন্দেগী করতে করতে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ পড়ে গেছে। আর আমাদের হলো নামাজ না পড়তে পড়তে আত্মা শক্ত হয়ে গেছে। রুকু দিতে গেলে কইরা যায়, সিজদা দিতে গেলে কইরা যায়, আর তাশাহুদের শুরুতে বসতে গেলে পাশের লোককে তারে ধাক্কা ফালায় দেয়। নামাজ পড়ার অভ্যাস নাই তো, সপ্তাহে দুই রাকাত পড়বার লেগে যায়। এ কারণে পাশে দিয়ে বসে। এই যারা নামাজ পড়ে না এদের পাশে নামাজ পড়া খুব কষ্ট। আপনারা, আমি তো অসুস্থ মানুষ, আমার আবার কেউ ধাক্কা ধুক্কা দিলে আমার খুব কষ্ট লাগে। যিনি নামাজ পড়ে না ওটা তো বসতেও যায় না, তাও একবার এই রুম করে, একবার এই রুম করে, একবার এই রুম করে। কি আজীব একটা অবস্থা। তোমার হাত পাও টিভি দেখার সময় নড়াচড়া হয় না, ঠিক থাকে। আইলা যাইলা কাজ করার সময় ঠিক থাকে, ফুটবল লাগতানের সময় ঠিক থাকে। নামাজের বৈঠকে বসতে পারস না, লজ্জা করে না তোর? তুই মুসলমান, লজ্জা করে না তোর? ইবাদতের প্র্যাকটিস তোমার জীবনে এত হওয়া দরকার যে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভেতরে সিজদার দাগ পড়ে যাবে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তোদের জ্বালায় এত বাসি নেবে বয়। এক জায়গায় মাহফিলে গেছি পরে এক নেতা আসছে দেখা করতে। এটা আমার শেষ কথা আজকে, কারণ এটা কেরাত সম্মেলন, তো মানুষের কেরাত শোনার প্রস্তুতি নিয়ে আসতেছে। ওয়াজ শোনার অত প্রস্তুতি কারণ নাই। এক জায়গায় গেছি, যাওয়ার পরে এক নেতা আসছে, হুজুর এই 20 বছর পরে দেশে আইছি, 20 বছর পরে, মানে 5 আগস্টের পরে দেশে আইছি, আগ পর্যন্ত বিদেশ ছিল। দলের জন্য কি না করছি হুজুর, আজকাল নমিনেশন টেকা টেকা টেকা। দেখছেন হুজুর, এই যে কোবের দাগ, এই যে গুলির দাগ, এই যে এই দাগ, এই দাগ, ওই দাগ, মানে দেহে যত রাজনীতির দাগ আছে এগুলো দেখাইতে, এইগুলো দেখান। এত কোরবানি দিলাম দলের জন্য, হুজুর এখন কি একটু অগ্রাধিকার না? এই দাগ বেশি অগ্রাধিকার মিলে চাইতেছেন, এগুলো দেখান কে? তার মানে কি 21 বছর পরে আইছেন, এখন আপনি আবার এই দাগ দুগের যা আছে এগুলোর প্রতিশোধ নিবার চান? ভাবটা কি না?
তাই তো শুরু করছেন মিয়া, আপনারাও তো কুবাকুবির রাজনীতি শুরু করছেন, মারামারির রাজনীতি, চান্দাবাজির রাজনীতি। তা আমি ওনাকে বললাম, দাগ জীবনে রাজনীতি করতে যায় অনেক কোপের আর গুলির দাগ ফেলাইছেন, এখন তো চোরদারি বাক্সে পলায় থাকতে থাকতেই মিয়া, এখন একটু দেহের ভিতরে ইবাদতের দাগ লাগান, সেজদার দাগ লাগান, নামাজের বৈঠকে বসে থাকার দাগ লাগান, হাঁটুতে সেজদার দাগ লাগান, নিজের কপালের ভেতরে সেজদার দাগ লাগান। কবের আর মারামারির দাগ দিয়া সরকারের আনুগত্য চান, দলের আনুগত্য চান? সাহাবায়ে কেরাম ইবাদতের দাগ দিয়ে আল্লাহর আনুগত্য তালাশ করেছে, ইবাদতের দাগ। মাদারিসে কওমিয়ার মেহনত হলো ইবাদতের খাসলতে, সাহাবিয়ানা খাসলতের মানুষ পয়দা করে, আশিদ্দাউ আলাল কুফারের গুণে গুণী মানুষ পয়দা করে। তারা হলো আমাদের সমাজের এই সকল তালবে ইলমের কাফেলা। এই রং যতদিন জিন্দা থাকবে ততদিন আসলি ইমানের রং জিন্দা থাকবে। এই রং হারিয়ে যাবে তো ইমানের আসল রং হারায় যাবে। সঙ্গত কারণে এদেশের আলেম ওলামার এই মেহনতের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আলেম ওলামা যদি কখনো শক্ত কথা বলে ডাক দেয়, বুঝবেন যে এরা সাহাবিয়ানা ডাক দিছে, কারণ এরা শয়তান রাজি করার দলের গ্রুপের না। এই কাফেলাটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো সরকার, যে কোনো দলের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে নেমে যায়, এরাই নামে, জীবনের ঝুঁকি নিয়ে তারা। সুতরাং উলামায়ে দ্বীনদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন, এই খালিদ সাদি সাহেব হুজুর, আব্দুর রহমান হাফিজি সাহেব হুজুর, আব্দুল হক সাহেব হুজুর, ওনারা বিগত ফ্যাসিস্টের আমলে কতই না নির্যাতনের শিকার হয়েছে। সাদি সাহেব হুজুরের মতো একটা অসুস্থ মানুষ জেলখানায় বন্দী ছিলেন। এইরকম এদেশের আলেম ওলামারা জেল খেটেছেন। কেন? যখন আওয়ামী লীগ এদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, হিন্দুত্ববাদের রঙে বাংলাদেশের মুসলমানকে রঙিন বানাতে চেয়েছিল, তখন এই দেওবন্দিরা গর্জে উঠে বলেছিল, মুদিকে আসতে দেওয়া হবে না, এখানে কাবার ইমাম আসবে। এখানে এই আলেমদেরকে জেলে যেতে হয়েছিল। মনে রাখতে হবে, জাতি ইমানের রং যদি হারিয়ে যায়, সেই ইমান দিয়ে রবের কাছ থেকে পুরস্কার ছিনে আনা সম্ভব, পুরস্কার আনা সম্ভব না। সুতরাং আসুন সাহাবিয়ানা রঙের ইমানকে হেফাজত করি, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের মেহনতের মাধ্যমে, এবং সাহাবীদের রংকে হেফাজত করি দেওবন্দি মেহনতের মাধ্যমে। আহলুস সুন্নাত ওয়াল জামাআর আকীদাকে জমিনের মুসলমানদের হৃদয়ে হৃদয়ে স্থাপন করি, সাহাবিয়ানা ঈমানকে হেফাজত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।